আমাদের যেহেতু বললাম যে খেলাধুলার জন্য কিছু কিছু প্লট পেয়েছিলাম আমরা, তেমন মসৃণ নয়, হয়তো ক্রিকেট খেলছি বা একটু ফুটবল খেলছি এরকম। আর সেই জন্য বললাম যে আমাদের সামাজিক বন্ডিংটা অন্যরকম ছিল, কোনো বিভেদ ছিল না। পাশে বা পাশে বিল্ডিংয়ে 2 বিল্ডিং পরে আমরা এক ছিলাম, একসাথে খেলাধুলা করতাম একই সেম। আমাদের আবার যেহেতু জুনিয়র তারা আবার এক গ্রুপ হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। আর আমরা যখন সিনিয়র হয়ে গেলাম এসএসসি পর্যন্ত, এরপরে পরেরগুলো আরও যখন উঠলো, সেটা স্কুল লাইফ এবং সামাজিক লাইফ, আমরা আমাদের খেলাধুলার জন্য, ক্রিকেটে ফুটবলের জন্য একটা ফিল্ড তৈরি করার মতো পরিবেশ আমরা কিছু হেল্প করে দিয়ে গেছি। কিন্তু আমাদের খেলার সুযোগটা কম ছিল, কারণ আমরা পলিটিক্যালি ইনভলভ হয়ে গেছি। তখন আমাদের অন্য চিন্তা ঢুকে গেছে মাথায়, আমরা দেশ হিসাবে চিন্তা করতে লাগলাম। তখন আমরা স্কুল ছেড়ে কলেজে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম। আর আমাদের যে প্রজন্মটা, ওরা কি ভাবছিল, ওরা তৈরি একটা ফিল্ড পেল কয়েকটা জায়গায় খেলাধুলা, সেভাবে খেলতো। খেলার পরে ওরা যখন স্কুলে পড়লো তখন পড়াশোনা, আমাদের গাইড ছিল পড়াশোনার কোনো বিকল্প নেই। তারাও স্কুলে যেত, সেই সময় এই যে আপনার আইডিয়াল বলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেন, এরা চলাফেরাও এরকমই ছিল। কোনো অন্য চিন্তা, বাজে চিন্তা ছিল না যতটুকু আমরা দিচ্ছি। আমাদের সন্তানদের কথা বলি, এরাও যখন এসএসসি পাস করলে বেরিয়ে হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেন, আইডিয়াল বলেন, মাঝখানে আবার মডেল স্কুলও হইলো। মডেল স্কুল, কলেজ এগুলো আমাদের সহযোগিতা হয়েছে। সাবু ছিল ওখানে আমাদের জুনিয়র, তবে একসাথে চলতাম। ওরা ওখানে দায়িত্ব, নাইট স্কুল করলো দায়িত্ব। আমার ছোট ভাই ছিল নাইট স্কুলে, তার শিক্ষকদের নিয়োগ করা হয়, এরকম নিজেরা। আপনার কথায় কি বলবেন যে ওই সময়টা আপনার জন্য কতটা